আমরা জীবনে কতই না দোয়া মোনাজাত করি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে স্রষ্টার সাথে একটা একেবারে গভীর ব্যক্তিগত কথোপকথন কেমন হতে পারে? আজকে আমরা ঠিক সেটাই দেখব। কিছু দোয়াকে ধাপে ধাপে সাজিয়ে তুলে ধরব আত্মার সেই আর্জিগুলো। তো চলুন এই আধ্যাত্মিক পথচলাটা শুরু করা যাক। আর এই পথ চলার শুরুতেই এই অসাধারণ কথাটা আমাদের মনে গেঁথে নিতে হবে, একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে। ভাবা যায়, এর মানে হলো দোয়া কিন্তু শুধু কিছু চাওয়ার মাধ্যম না, এটা এমন এক শক্তি যা কিনা ভাগ্যকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট সুযোগ। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, দোয়া করার সময় সবার আগে নিজের জন্য করা উচিত। এটা কিন্তু নবীর সুন্নত ছিল। তিনি সব সময় অন্যের জন্য দোয়া করার আগে নিজের জন্য করতেন। আর এর কারণটাও খুব সহজ। দেখুন, আগে যদি নিজের আত্মিক আর জাগতিক কল্যাণ নিশ্চিত হয়, তবেই তো আমরা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারব, তাই না? তাহলে চলুন আমাদের এই যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক। এখানে আমরা ফোকাস করব একেবারে নিজেদের মৌলিক কিছু আধ্যাত্মিক চাহিদার ওপর, মানে সেই সব বিষয় যা একটা সুন্দর জীবনের ভিত্তি গড়ে দেয়। দেখুন এই আর্জিগুলো কতটা ব্যাপক। এখানে দুনিয়া আর আখিরাত দুটোরই কল্যাণ চাওয়া হচ্ছে, আবার জাহান্নামের আগুন আর কবরের আযাব থেকেও আশ্রয় চাওয়া হচ্ছে, তাকদীরের খারাপ দিকটা থেকেও সুরক্ষা চাওয়া হচ্ছে, আর সবশেষে চাওয়া হচ্ছে তার রহমত, দয়া, বরকত আর শান্তি। এক কথায় বলতে গেলে এটা স্রষ্টার কাছে আমাদের ইহকাল থেকে পরকাল পর্যন্ত একটা কমপ্লিট প্রোটেকশন প্ল্যান। তো জীবনের ভিত্তিটা স্থাপন করার পর এখন কি? এখনকার কাজ হলো সামনের পথটা পরিষ্কার করা। আর সেই পথ পরিষ্কার করার জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো ক্ষমা আর সুরক্ষা। চলুন এই বিষয়েই কথা বলা যাক। একবার দেখুন ক্ষমা চাওয়ার এই আবেদনটা কতটা নিখুঁত আর পরিপূর্ণ। আমাদের আগের পরের পাপ, ছোট বড় পাপ, গোপন বা প্রকাশ্য, কোনো কিছুই বাদ দেয়া হয়নি। এমনকি এমন পাপ যা হয়তো আমরা ভুলেই গেছি, বা এমন কিছু যেটাকে আমরা কোনোদিন পাপ বলেই মনে করিনি, সেগুলোর জন্য ক্ষমা চাওয়া হচ্ছে। এটা হলো আত্মশুদ্ধির এক অসাধারণ প্রচেষ্টা, তাই না? আচ্ছা, ক্ষমা চেয়ে তো আমরা অতীতের ভুলগুলো পরিষ্কার করলাম, কিন্তু ভবিষ্যতের জন্য দরকার সুরক্ষা। আর এখানে ঠিক সেই সুরক্ষাই চাওয়া হচ্ছে। বিতাড়িত শয়তান আর তার কুমন্ত্রণা থেকে, নিজের ভেতরের যে অতৃপ্ত নফস আছে সেটা থেকে, এমনকি জীবন মৃত্যুর কঠিন পরীক্ষা আর দাজ্জালের অমঙ্গল থেকেও আশ্রয় চাওয়া হচ্ছে। মানে চারদিক থেকে একটা পূর্ণাঙ্গ সুরক্ষা। ক্ষমা আর সুরক্ষা তো নিশ্চিত হল। এবার চলুন যাত্রার পরের ধাপে যাই। এখন আমরা দেখব সেই সব আর্জি যা আমাদের শরীর আর মন, মানে আমাদের আত্মা আর দেহ দুটোকেই পুষ্ট করবে, যা আমাদের ঈমানকে সাথে নিয়ে জীবনটা পাড়ি দিতে সাহায্য করবে। একটু ভাবুন তো এই প্রশ্নটা নিয়ে। জীবনের এই দীর্ঘ আর কঠিন পথে চলার সময় সত্যি করে বলুন তো, আমাদের অভিভাবক আর বন্ধু হিসাবে কে যথেষ্ট হতে পারে? কার ওপর আমরা চোখ বন্ধ করে নির্ভর করতে পারি? আর এর উত্তর এর চেয়ে সুন্দর আর হতে পারে না। হে আমার প্রতিপালক, তুমিই যথেষ্ট হয়ে যাও। বাহ, কি অসাধারণ আত্মসমর্পণ! একমাত্র তাকেই নিজের অভিভাবক আর বন্ধু হিসেবে মেনে নেওয়া। এটাই তো স্রষ্টার উপর সম্পূর্ণ নির্ভরতার সবচেয়ে সুন্দর প্রকাশ। এই যে চাওয়াগুলো, এর মাধ্যমে আসলে হৃদয়ের একটা পরিশুদ্ধি চাওয়া হচ্ছে। দেখুন, একদিকে আমরা চাইছি যেন আমাদের অন্তরটা আরও বেশি কৃতজ্ঞ, আরও বেশি জিকিরকারী আর বিনয়ী হয়। আর ঠিক তার উল্টো দিকে আমরা অন্তর থেকে হিংসা, বিদ্বেষ আর সংকীর্ণতার মতো রোগগুলোকে বের করে দিতে চাইছি। একটা অসাধারণ ব্যালেন্স, তাই না? এবার আসা যাক জীবনযাপনের জন্য জরুরি কিছু প্রার্থনার দিকে, যেমন অঢেল আর বরকতময় রিজিক, একটা সন্তুষ্ট আর কৃতজ্ঞ জীবন, পুরোপুরি সুস্থতা আর নিরাপত্তা। কিন্তু খেয়াল করে দেখুন, এই সব কিছু চাওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যেন আমরা নিজের সম্মান আর মর্যাদা রক্ষা করে চলতে পারি এবং কারও মুখাপেক্ষী না হয়ে শুধুমাত্র স্রষ্টার উপর নির্ভর করে জীবন কাটাতে পারি, আর মৃত্যু পর্যন্ত যেন এই হেদায়েতের উপর অটল থাকতে পারি। জীবন নিয়ে তো অনেক কথা হলো, এবার আলোচনার মোড়টা ঘোরানো যাক জীবনের শেষ অধ্যায়ের দিকে, মানে একটি সুন্দর সমাপ্তির দিকে। এই অংশে আমরা দেখব জীবনযাত্রার একটা শান্তিপূর্ণ আর সম্মানজনক শেষের জন্য কি কি আর্জি করা যায়। জীবনের শেষ যাত্রার জন্য প্রার্থনার শুরুটা দেখুন, কি সুন্দর! মৃত্যুকে আমার জন্য সহজ ও আনন্দদায়ক করে দাও। মানে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা যেন শান্তিময় হয়। কিন্তু শুধু সহজ মৃত্যুই তো যথেষ্ট নয়, তাই না? এর সাথে চাওয়া হচ্ছে একটা সম্মানজনক মৃত্যু, একটা ইজ্জতের মৃত্যু, যেন জীবনের শেষ মুহূর্তটা মর্যাদায় পূর্ণ থাকে। আর তারপর প্রত্যেক বিশ্বাসীর হৃদয়ের সম্ভবত সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা, যেন শেষ নিঃশ্বাসটা ফেলার সময় মুখে থাকে সেই চূড়ান্ত ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবং দেখুন আকাঙ্ক্ষার স্তরটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। চাওয়া হচ্ছে শাহাদাতের মৃত্যু, যে একজন বিশ্বাসীর জন্য সর্বোচ্চ সম্মানের। এই চাওয়াগুলো আসলে জীবনের শেষ মুহূর্তকে ঘিরে বোনা এক অসাধারণ স্বপ্নের মতো। মৃত্যুটা কেমন হবে তার পাশাপাশি কোথায় হবে সেই আকুলতাও এখানে ফুটে উঠেছে। চাওয়া হচ্ছে মৃত্যু যেন হয় প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে, দাফন যেন হয় জান্নাতুল বাকির মতো পবিত্র জায়গায়, আর তারপর কবরটা যেন হয় প্রশস্ত আর আরামদায়ক। এই সবগুলোই কিন্তু এক একটা গভীর আর লালিত স্বপ্ন। তো আমরা আমাদের এই আরজির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশটা হলো চূড়ান্ত নিবেদন। এখানে সৃষ্টার জ্ঞান আর সিদ্ধান্তের উপর আমাদের সবটুকু বিশ্বাস আর আত্মসমর্পণের কথা বলা হয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিকঠাক রাখার জন্য এখানে আরও কিছু সুরক্ষা চাওয়া হচ্ছে। যেমন স্রষ্টা যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো যেন তিনি আবার কেড়ে না নেন, কোনো অসহনীয় কষ্ট দিয়ে যেন পরীক্ষা না করেন। আমরা যেন কখনো কারোর ওপর জুলুম না করি বা নিজেরাও যেন জুলুমের শিকার না হই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আশেপাশে যেন এমন মানুষ থাকে যাদের সাথে থাকলে ঈমান বাড়ে। আর সবকিছুর শেষে এই কথাটা, আমার অন্তরের চাওয়াগুলো আমার চেয়ে তুমি ভালো জানো। কি অসাধারণ একটা স্বীকারোক্তি! এটা হলো চূড়ান্ত বিনয়। এটা মেনে নেওয়া যে আমরা যা চাই তার চেয়েও অনেক ভালো জানেন তিনি যে আমাদের কি প্রয়োজন। আর তাই আমাদের শেষ আবেদনটা হলো এটাই, আমার চাওয়াগুলো আফিয়াতের সাথে উত্তমভাবে কবুল করে নাও। মানে আমরা আমাদের সব ইচ্ছে, সব চাওয়া পাওয়া তার হাতেই সঁপে দিচ্ছি, আর বলছি তুমি যেভাবে ভালো মনে করো, যা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর, সেভাবেই আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আমেন।